শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বসে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। সূচনা বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নেতৃত্বের ব্যর্থতার কারণে দেশে এখনো শৃঙ্খলা নিশ্চিত হয়নি। অভিযোগ করেন, দেশের মৌলিক পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে সরকার। সরকার মৌলিক পরিবর্তনের সকল বিষয়কে ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না। এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় অস্বীকার করার ফলে জাতীয় জীবনে সংকট সৃষ্টি হয়েছে। জানান, ফেসিবাদের বিরুদ্ধেই লড়াই জারি রাখবে জামাত। চতুর্থ গণভোট হয়েছে একটা নির্দলীয় সরকারের হাতে, সেই গণভোটই মানা হলো না। ফলে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। 2/3 জুড়ে সরকারি দল আমাদের সমস্ত কিছু অগ্রাহ্য করেছে। ফেসিবাদ নতুন পুরাতন কিছুই বুঝি না। যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ ইনশাআল্লাহ। এর আগে সকালে রাজধানীর ভাটারায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করে জামাত ইসলামী। এতে অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে হামে শিশু মৃত্যু বাড়ছে বলে অভিযোগ করেন দলের নেতারা। এবং স্বাস্থ্য খাতে বাজেট আরো বৃদ্ধি করে জনগণের সুস্বাস্থ্য রক্ষায়, জনগণের জীবন রক্ষায় সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।